হুজুর দাওয়াত দিচ্ছে 2 জন। কয়জন? 2 জন। তো 2 জন দাওয়াত দেওয়ার পরে তো একজন বলতেছে যে আপনার যে দাওয়াত দিচ্ছেন, আপনার দাওয়াত খাওয়ার আগে আমার একটু ওয়াশরুমে যাওয়া লাগবে, ওয়াশরুমটা কোন দিকে একটু দেখাই দেন। তো বলছে হুজুর এটা ওয়াশরুম। তো হ্যাঁ ওয়াশরুমে ঢুকছে। তো মালিককে ওনারা এসে জিজ্ঞেসে আপনারা 2 জন যে দাওয়াত দিলাম এই 2 জনের মধ্যে বড় কে? সে তো উঠে করতে পারে এটা কোনো আলেম হইল, কিন্তু তো গরু সেটা কি আমি তার চেয়ে বড়, আমি তার চেয়ে কি। তো এবার থেকে কিছুক্ষণ পর ওয়াশরুমে আইসে, আসার পরে এতে বলতেছে আমিও ওয়াশরুমে একটু যাই। একজন আইসে আর একজন যাচ্ছে। যাওয়ার পরে ওইটারে জিজ্ঞেসে ওই যে এই ব্যক্তি যে ওয়াশরুমে গেল এই 2 জনের মধ্যে আপনাদের মধ্যে কে বড় জ্ঞানের দিক দিয়া? সে বলতেছে কার এটা কোনো আলেম হলে তো ছাগল। হেঁটে কি একটা বানিয়েছে গরু, আরেকটা কি। কিছুক্ষণ পর যখন খাবারের সময় হয়েছে একটার সামনে এনে দিছে কাঁড়াল পাতা, আর একটা সামনে দিছে খড় আর ভুসি। বলতেছে হ্যাঁ হ্যাঁ খানা দেখে অবস্থা নিজের আর পরিচয় যা যা দিয়েছিস তাই তাই দিয়েছি, এবার বেশি করে রাখা। এরকম আছে না নাই? এরকম মন মানসিকতা লোক আছে না? তাহলে এরকম মন মানসিকতা তৈরি করা যাবে না। সে বড় হোক আর ছোট হোক, হ্যাঁ আপনি বলবেন সে আমার চেয়ে বড় বিজ্ঞ আলেম, সে আমার চেয়েও কি উঁচু মানের আলেম, আমি তো তার ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না। নিজেকে ছোট করবেন, আপনাকে বড় করে দিবেন কে? فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تمش في الأرض مرحا إنك لن تخرق الأرض ولن تبلغ الجبال طولا صدق الله العظيم. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر رواه مسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليهم وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোথায় রইলেন প্রাণের নবীজি, আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে এই দারাতে বাঁচিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদ মুহাম্মদ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
শোনো রে অনন্তরপুরবাসী, আপনাদেরকে যাই বলিয়া নবীর দুরূদ পড় মুমিন, কোরআনের মাহফিলে আসিয়া আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা নবীর কামনা তোমায় দেখিতে চাই রাব্বানা, মুসা নবীর কামনা তোমায় দেখিতে চাই রাব্বানা, আল্লাহর নূরে পাহাড় জ্বলে, আল্লাহর নূরে পাহাড় জ্বলে তবু মুসা জ্বলে না, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী অনন্তপুর পূর্বপাড়া যুবকদের উদ্যোগে সকল কবরবাসী রুহের মাগফিরাতের কামনায় 18তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আবুল কাশেম মাস্টার, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্তপুর। আছেন না সভাপতি সাহেব? সভাপতি সাহেব অসুস্থতা শরীর নিয়ে উনি আসছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে শিফায়ে কুল্লিয়া দান করেন, সকলে করি আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহ আলম সরকার, বাইরা এমডি, দুবাই এয়ার ট্রাভেলস। আসছেন উনি? আসেন নাই না? আজকের মাহফিলের প্রধান বক্তা হাজারো আলেমদের উস্তাদ। বাংলাদেশের মধ্যে যে কটা হক্কানি দরবার রয়েছে তার মধ্যে একটা অন্যতম দরবার পাণ্ডুগড় দরবার শরীফ। সে দরবারের সুনামধন্য গদ্দিনী সিং পীর সাহেব হযরত মাওলানা গোলাম জিলানী পীর সাহেব দামাত বরকতহুম আলিয়া বিশেষ আকর্ষণ হিসেবে আমাকে রেখেছেন, আপনাদের শুকরিয়া। আমার পূর্বে আলোচনা করেছেন আমার পরিচিত মুখ, আমার প্রিয় ভাই জনাব আব্দুল হাই জিহাদি, এবং আরও যারা আলোচনা করেছেন হাফেজ মাহফুজুর রহমান সাহেব,
মাওলানা হাফেজ মাহবুবুর রহমান সাহেব, কাজী সুলাইমান ফুলপুরি সাহেব, মাওলানা কারি রহমতুল্লাহ সাহেব। আল্লাহ রাব্বুল আলামিন সকলের কণ্ঠে এবং এলেমে বারাকা দান করুক, আমরা সকলে পড়ি আমিন। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয়, আমি কিন্তু একটু যখনই আলোচনা করি, যত জায়গাতে আলোচনা করি, একটু বিষয়ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি এবং কিছু আমলের কথা বলার চেষ্টা করি যেগুলো মানুষ বাড়িতে নিয়ে যেতে পারে, যেটা মানুষের জন্য অদূর ভবিষ্যতে বা বর্তমানে যখনই সে আমল করবে, এটার জন্য তার জন্য দুনিয়া এবং আখিরাতের পাথর হিসেবে যেন কাজ করে, সেজন্য কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করি। কিন্তু অধিকাংশ বক্তাগুলা বাংলাদেশের মধ্যে এরকম করে আলোচনা করার চেষ্টা করে না। বিভিন্ন কিচ্ছা কাহিনী বলে, বিভিন্ন গল্প গুজব বলে শেষ করে দেয়। ইচ্ছা করলে কোরআন এবং হাদিস থেকে কথা বললে আলোচনার কি নাই, অভাব নাই, ঠিক কিনা? কিন্তু আজব গভীর কথা, যেই কথার কোনো হদিস নাই, কোনো প্রমাণ, তো এই কথার দ্বারা মানুষের কোনো হেদায়েতেরও আশা করা যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে, এই মাহফিলের যে শ্রোতার যে উপস্থিতি, আমার জীবন মনে হয় আমি আর এরকম শ্রোতা কোথাও দেখি নাই। এত কম শ্রোতা নিয়ে আলোচনা করাটাও মুশকিল, ঠিক কিনা? তারপরে যারা রাস্তাঘাটে, বাড়িতে, দোকানপাটে আছেন, সকলকে অনুরোধ করব একটু তাড়াতাড়ি আসেন। অন্ততপক্ষে আজকের দিনটাকে, আজকের এই যে রাত্রের ঘুমটাকে হারাম করে দিয়ে কোরআনের বাগানে এসে বসে যান। এখানে বসেই যতক্ষণ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, ততক্ষণ আপনি জান্নাতের নাজ নেয়ামত ভোগ করবেন। সুবহানাল্লাহ পড়েন। আমরা দোয়া করি যারা বাড়িতে, রাস্তাঘাটে, দোকানপাড়া আছে, তারা যেন অতি দ্রুত চলে আসে, ঠিক কিনা? আর বিশেষ করে এখন মাহফিলের মধ্যে শ্রোতা না হওয়ার কিছু কারণ আছে। কি কারণ? এক নম্বর হলো যারা আয়োজক, তাদের মধ্যে তাকওয়া নাই, ইখলাস নাই। যারা বক্তা, তাদের মধ্যে ইখলাস নাই। যারা শ্রোতা, তাদের মধ্যে ইখলাস নাই। আয়োজকরা বিচারে যে বক্তা ভাইরাল, মানুষ জমাতে পারবে, কণ্ঠ সুন্দর, ওই বক্তায় দাওয়াত দাও, ঠিক কিনা? কিন্তু ওইটা চিন্তা করে না আয়োজকরা। বক্তা যেমনই হোক, কোরআন এবং হাদিস থেকে কথা বলবে, যাতে করে আমরা কিছু হেদায়েতের বাণী নিয়ে যেতে পারি, ঠিক কিনা? দুই নম্বর হলো বক্তারা, বক্তাদের মধ্যে কি নাই? ইখলাস নাই। কেন ইখলাস নাই? কারণ বক্তারা 50,000, 60,000, 70,000 না হলে আসে না, ঠিক কিনা? আমরা তো মাহফিলের বক্তা দাওয়াত দেন, কুরবানির গরু ধরে কিনতাম না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তাহলে এই বক্তাদের মধ্যে যাদের মধ্যে খুলুসিয়াত নাই, ইখলাস নাই, এই সমস্ত বক্তার আলোচনা যদি শ্রোতাও শুনে, সে কখনো হেদায়েতের গ্রাণ পাবে? হ্যাঁ। আবার কিছু কিছু বক্তা আছে, মাহফিলের প্যান্ডেলে বসলেই, স্টেজে বসলেই স্টেজ কাঁপাইয়া দেয়, ঠিক কিনা? হ্যাঁ, কিন্তু নিজের মধ্যে আমল। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, এমন কথা কেন বলো যেটা নিজে আমল? তাহলে আমি নিজেই বললাম, কিন্তু আমি নিজে আমল করি না, তাহলে এটার দ্বারা তো শ্রোতা কখনো ফলপ্রসূ হবে? তাহলে আগে নিজের মধ্যে আমলে আনা লাগবে। যে বক্তা আলোচনা করবে, ওই বক্তার মধ্যে কি আনা লাগবে? এটা আমলে আনা লাগবে। এরপরে না শ্রোতারা আমল করবে, ঠিক কিনা? কারণ আমার নিজের মধ্যে তো আমল, আমি 420, তা শ্রোতা কি হবে? 820, নাকি ডাবল? আর শ্রোতাদের মধ্যে খুলুসিয়ত নাই, ইখলাস নাই। এই জন্য, কারণ শ্রোতারা মনে মনে ভাবে, আহারে যে কি বক্তা দাওয়াত দিল, একটারও তো চিনি না। যে গোলাম জিলানি পীর সাহেব, ফান্নুকরি পীর সাহেব নাম শুনলাম, চিনি না। মাওলানা শিউল মুন্সি সাহেবরে চিনি না। তাহলে এই বক্তা কি ওয়াজানি করে? হ্যাঁ, কণ্ঠধারী সুন্দর নেই। কিছু কিছু মানুষ এখনো বাড়িতে বসে রয়েছে, হুজুরের কণ্ঠটা যদি একটু ভালো হয়, আলোচনা যদি একটু গর্জিয়াস, কত গরম হয়, তারপরে মাহফিলে যাবো না, তো যাবো না, আছে না নাই? হ্যাঁ, তাহলে এই ধরনের মন মানসিকতা, চিন্তা ভাবনা যদি থাকে, তাহলে শ্রোতাদের মধ্যে কি আসবে না? হেদায়েতের নূর।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কথাগুলা বুঝার ও আমল করার তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। রাগ মানুষের আছে না নাই? কম না বেশি? হ্যাঁ, রাগের মাথায় মানুষ সবচেয়ে বেশি অঘটন ঘটায়, ঠিক কিনা? দুই স্বামী স্ত্রী ঝগড়া লাগছে, একজন আরেকজনকে বলতেছে তুই তালাক, খেতে বলতেছে তুই ডিভোর্স, আছে না নাই? হ্যাঁ, তালাক, এক তালাক, দুই তালাক, তিন তালাক, বাইন তালাক, তোর মায়েরও তালাক, শুদ্ধ গোষ্ঠী তালাক, আছে না নাই? হ্যাঁ, মারা মেরে তালাক দেয় আছে যেমন না বলবা। তাহলে রাগের কারণে মানুষ কি করে? অহংকার করে। রাগের কারণে মানুষ কি করে? অঘটন ঘটায়। রাগের কারণে মানুষ অঘটন ঘটায়। রাগের কারণে বউকে তালাক দিছে, তালাক দিবার হুজুরের কাছে দৌড়ে যায়, হুজুর মাথা ঠিক আছে না, কি থেকে কি কইয়া লাইছি, বউরে তো তালাক দিয়া লাইছি, একটা মীমাংসা করণ যায়নি, আছে না নাই? রাগের মাথায় দেন আর সব জ্ঞানে দেন, যেভাবে দেন, তালাক দিছেন তো তালাক হয়ে যাবে। তালাক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিবাহ এবং এ তালাক যদি কোনো মানুষ যদি ইচ্ছায় স্বইচ্ছায় যেভাবেই সে যখন বলবে, তিনবার যখন সে বলবে, তার তিনবার তালাক বললে তালাক হয়ে যাবে, তিনবার কবুল বললে বিবাহ হয়ে যাবে। তাহলে এই জিনিসগুলা নিয়ে কখনো ফাইজলামি করা, দুষ্টামি করা, নাটক সিনেমা করার দরকার নাই। কারণ এগুলা মানুষ যেভাবেই বলুক, আল্লাহর কাছে এটা গ্রান্টেড হয়ে যাবে, এটা গ্রান্টেড হয়ে যাবে। তালাক দেওয়ার পরে আর ফিরিয়ে আনার কিনা সুযোগ নাই। তুমি হ্যাঁ, ফিরিয়ে আনার সুযোগ আছে। অনেক মানুষ আমরা সমাজের মধ্যে কি করে হিল্লা বিয়ে দেয়, আছে না নাই? এটা কিন্তু খুবই নিকৃষ্টতম একটা কাজ। হিল্লা বিয়ে যখন দেয়, একটা বয়স্ক 70-80 বছর মুরব্বী চাইয়া বিয়ে দিব, ওই মুরব্বী আপনার কাছে দিলাম, একটু হেফাজতে আমানত রেখেন, আপনি এক ঘরে বিয়ে আরেক ঘর। হ্যাঁ, এই কারণে বিয়ে দিয়েছে 3 মাস পরে চুক্তিবদ্ধ, আপনার আবার ফিরিয়ে আনে, আছে না নাই? কিন্তু ইসলাম এটাকে সমর্থন করে না। যখন সে তালাক দিয়ে দিবে, তালাক দেওয়ার পরে এই স্ত্রীকে তাকে ফিরিয়ে আনার কিনা সুযোগ নাই। 3 বার তালাক দেওয়ার পর এই স্ত্রীকে অন্যত্র বিয়ে দেওয়া লাগবে। ওই স্বামীর ঘর থেকে যদি আবার সে তালাক প্রাপ্ত হয়, তাহলে আগের স্বামী তাকে গ্রহণ করতে পারবে। অথবা ওই স্বামী যদি মৃত্যুবরণ করে, তাহলে আগের স্বামী যদি তাকে নিতে চায়, পুনরায় আবার তাকে নিতে পারবে, নচেত তাকে নেওয়া কোনো সুযোগ। সাবধানে, রাগের মাথায় মনটা যায় তা কইলেন, এরকম অনেক লোক আছে না নাই? হ্যাঁ, রাগের মাথায় বেশি বাড়াবাড়ি যদি করছ, তোর 3টা কথা কে পাঠাইতে মেয়ের বাড়িতে, আছে না নাই? তাহলে এই সমস্ত কথাবার্তা বলা যাবে না। আপনি রাগের মাথায় বলেন আর যেভাবে বলেন সেটা হয়ে যাবে। এজন্য রাগের কারণে মানুষের অঘটন সবচেয়ে বেশি ঘটে। রাগের কারণে ভাই যখন মারামারি করে, একজন ভাই আরেকজন ভাইয়ের মাথা বরাবর বাড়ি মারে, বাড়ি মারার কারণে সাথে সাথে সেই জমিনের মধ্যে লুটিয়ে পড়ে যায় এবং হসপিটালে নেওয়ার আগে মৃত্যুবরণ করে, আছে না নাই? আরো জোরে বলেন। এজন্য রাগের মাথায় কোনো অঘটন ঘটানো যাবে না। রাগ যখন চলে আসবে, রাগের চিকিৎসা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাইবেন। আর সে আশ্রয়টা হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহর কাছে আশ্রয় যাবেন। আল্লাহ, শয়তানের ইয়া থেকে, এই ওয়াসওয়াসা থেকে আমি তোমার কাছে কি চাই? পানা চাই। আল্লাহ, শয়তানের ধোঁকা থেকে আমি তোমার কাছে পানা চাই। আল্লাহ, শয়তান আমার মধ্যে কি করছে? রাগ উঠাই দিয়েছে। আল্লাহর কাছে কি চাইবেন? পানা চাইবেন। 2 নাম্বার হলো, রাগ যখন শরীরের মধ্যে চলে আসবে, ওযু করে নেবেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রাগ হলো আগুন, আর আগুন যখন পানির কাছে যায়, আগুন যখন পানির কাছে যায়, আগুন নিভে যায়, ঠিক কিনা? এজন্য যখন ওযু করে নেবেন, রাগ ওঠার সাথে সাথেই ওযু করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার শরীর থেকে রাগকে বিতাড়িত করে দেবেন। এজন্য রাগ আসার সাথে সাথেই অঘটন ঘটানো যাবে না। 3 নাম্বার হলো, রাগ থেকে বাঁচার কারণ, রাগ থেকে বাঁচার সবচেয়ে বড় চিকিৎসা হলো বেশি বেশি করে দুরূদ পাঠ করবেন, রাসূলের উপরে দুরূদ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। দুরূদ পাঠ করবেন।
করবেন? এরপরে যাকে দেখলে আপনার রাগ ওঠে, কিছু কিছু মানুষ আছে দেখলেই রাগ উঠে যায়, আছে না? হ্যাঁ, যাকে দেখলে আপনার রাগ ওঠে তার থেকে একটু দূরে দূরে থাকবেন। আরেকটা চিকিৎসা হলো, যাকে দেখলে আপনার রাগ ওঠে তারে বেশি বেশি সালাম দিবেন। কি দিবেন? সালাম দিবেন। সালাম দিবেন তো আল্লাহ রাব্বুল আলামিন আপনার দিল থেকে রাগকে দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য রাগ উঠলেই কি করবেন? সালাম দেওয়ার চেষ্টা করবেন। এরপরে যাকে দেখলে রাগ উঠে, হ্যাঁ, ওই ব্যক্তিও আপনারা দেখলে কি হয়? রাগ হয়, তার বাড়িতে কিছু হাদিয়া পাঠাবেন। কি পাঠাবেন? বলতে পারেন হুজুর তার দেখলে রাগ ওটা হাদিয়া কেন পাঠায়? রুচি দিও কয় না, ঠিক না? এরপর রুচি চাইবে না, তার বাড়িতে কিছু পাঠাবেন। প্রিয় ভাই, আমি আপনাকে খুব মহব্বত করি, ভালোবাসি, এটা আপনার জন্য হাদিয়া। বেশি কিছু দরকার নাই, একটা তসবিহ ছড়া দেন, একটা আতর দেন, একটা মেসোয়াক দেন। ওই ব্যক্তি দেখবেন 3 দিন পর আপনার জন্য আরেকটা হাদিয়া পাঠিয়ে দিবে, মহব্বত সৃষ্টি করে দিবেন। কে? কে? এজন্য রাগ উঠলেই মনে যা আসে তা করা যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে কাছের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একজন কর্মচারী ছিল। ওই কর্মচারীর একদিন ভুল ত্রুটি করেছিল। ভুল ত্রুটি করার কারণে আবু বকর রাদিয়াল্লাহু তাআলার প্রচণ্ড রাগ হলো। রাগ হওয়ার কারণে তাকে একটু মন্দ কথা বলার চেষ্টা করতেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু বকর, নিজেকে সিদ্দিক দাবি করবা, আবার রাগও দেখাবা, তাহলে তোমার মধ্যে সিদ্দিকের কোনো গুণ থাকবে না। যখন সুবহানাল্লাহ। আবু বকরকে যখন এই কথা বলা হলো, আবু বকর সাথে সাথেই রাগ দমন হয়ে গেছে। সবচেয়ে নরম সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই ব্যক্তি রাগ উঠছে। রাসূল যখন বলছে রাগ আছে না গেছে? গেছে, রাগ নাই। রাগ আর